আমাদের নিরাপত্তা রাশিয়া দিতে পারবে না, আমাদের নিরাপত্তা আমেরিকা দিতে পারবে না। এই কথা বলছেন না কেন? আমাদের নিরাপত্তা দেশের কোন দল দিতে পারবে না, আমাদের নিরাপত্তা দিতে পারে শুধুমাত্র কে? এই জন্য আল্লাহর নিরাপত্তা পাওয়ার জন্য বাংলার জনগণ, এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া চলছে এখন লাইভে। সবাইকে বলছি, নিরাপত্তা যদি সত্যি পেতে চান তাহলে ইমানের সাথে কোনোদিন জুলুম শিরিক মিশ্রণ করা যাবে না। এখন শিরিক কি? সারা জীবন তো শুনছি শিরিক। শিরিক কি? এটা শিরিক বিল জাত হয়, শিরিক বিল সিফাত হয়, শিরিক বিল ইখতিয়ার হয়, শিরিক বিল হুকুক হয়। আপনি শ্রেণী বিন্যাস করবেন, দেখবেন হাদিসের কিতাবে তাফসিরের বর্ণনা আমি 120 প্রকার পর্যন্ত পড়েছি। এক কথায় জবাব দিচ্ছি, শোনেন। শিরিক হচ্ছে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। আমি যে একটা আগে বললাম যে আমার দেহ আমার সিদ্ধান্ত, এটা শিরিক, কারণ আল্লাহ যেটা পারে আপনি ওইটা বলেন। বলেন, আমি আয়াতের দলিল দিয়েছিলাম না? সূরা আরাফের 54 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, সিদ্ধান্ত। আরো জোরে বলেন। এটা যদি আপনি 100% বিশ্বাস করে থাকেন কোরআনের আয়াতকে, এদিকে তাকিয়ে এখনই সিদ্ধান্ত পাল্টাবেন। এই বাংলাদেশে যারা এই কথা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা আল্লাহর সাথে শিরিক করছে। এই শিরিকে আছেন কারা? হাত তোলেন তো। একজন, ওর মাথার মনে তার কাটা আছে। না না, এই কোন দিকে তাকিয়ে আছে? আজকে সিদ্ধান্ত পাল্টানো লাগবে। আপনি মানতে পারেন না সেটা আলাদা, কিন্তু এই কথা বিশ্বাস করা লাগবে যে জনগণ সমস্ত ক্ষমতার উৎস নয়। ক্ষমতার উৎস কে? আরো জোরে। এইরকম আয়াত পড়া কোরআনে 918 জায়গায় আছে যে ক্ষমতার উৎস আমি আল্লাহ। বিভিন্ন কায়দায় আল্লাহ আমাদেরকে বোঝাতে চেয়েছেন, অথচ সেইটা আমরা অনেকে উল্টিয়ে ফেলেছি। এবার আমি আর একটা দিকে যাই। জমিন যেহেতু বানিয়েছে আল্লাহ, হুকুম ও চলার ক্ষমতা আল্লাহ দিয়েছে, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে? সুতরাং এই বাংলাদেশে যারা আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে অন্য কারো আইন প্রতিষ্ঠা করার চেষ্টায় আছেন, আপনি শিরিক করছেন। আর শিরিক যারা করে তারা মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। এই শেষেরটা আমি বানালাম। হ্যাঁ, কোথায় আছে আন্দাজে? সূরা মায়েদা 6 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনে আছে, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা শিরিক করবে দুনিয়ায়, 1 নম্বরের শাস্তি তাদেরকে কোনোদিন আমি আল্লাহ জান্নাতে দেব না, জান্নাত হারাম। 2 নম্বরে তাদের জন্য আশ্রয়স্থল হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। বাংলার মানুষের আমি আপনাদের বাঁচাতে চাই, আল্লাহর কসম, আমার নিজের কথা, বাবার কথা না। আপনি শিরিক করে মারা যান, হামজা না, হামজার বাবা দিয়ে দোয়া করালেও আপনি জান্নাত পাবেন না। অনেকে মনে করে যে 20টা গরু জবাই করে দিলাম জান্নাত পাবো না, মানে জান্নাত আপনার বাবার নাকি? 20 টাকার 20,000 গরু জবাই করলেও হবে না। নবীজির নিজের আপন চাচা সারা জীবন যে নবীকে কালে কোলে নিয়ে, কাঁখে নিয়ে, পিঠে নিয়ে, মাথায় নিয়ে, চোমা দিয়ে মানুষ করেছে, আবু তালেব। এই লোকটা যেদিন মারা যাচ্ছিল, নবীজি গেলেন, মাথার কাছে হাত দিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল্লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, রাহুল বুখারী। হে চাচা, জোরে বলা লাগবে না, শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা দরকার নেই, ওটা আমি মেনে নিলাম, শুধু আল্লাহর স্বীকৃতিটা দেন। আপনি যদি জোরে দিতে ভয় পান, আস্তে করে বলেন আমার কানের কাছে। অতবা সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান শুনেছে, ডাক দিয়ে বলে, নেতা পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্ম মানলে, এখন বাপ ভাতিজার নতুন ধর্ম অনুসরণ করে কলঙ্কিত হবা। মানুষ তোমারে কা পুরুষ বলবে, ভীরু বলবে।
আবু তালেব ওই দিন বলেছিল, ভাতিজা আমাকে মাফ করে দিও, তোমার এই কালেমা আমি পড়তে পারলাম না। নবীজির মন খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে জিবরাইল সূরা কসসের 56 নম্বর আয়াতটা নিয়ে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলে, হে নবী আপনি মন খারাপ করেন কেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। অবশ্যই আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারেন না, বরং আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দেয়। ওয়া আ'লামু বিল মুহতাদিন, আ'লামু ইসমে তাফসীল। হে নবী আপনার চাইতে আমি আল্লাহ ভালো জানি যে হেদায়েত পাবে কে। এই লোকটা আপনার চাচা আমি জানি, সারা জীবন আপনাকে আদর করেছে, মহব্বত ভালোবাসা দিয়েছে, বাড়িতে রেখে খাবার খাওয়িয়েছে আমি দেখেছি, কিন্তু লোকটা মুশরিক। কি বলেন বলেন? আপনি এত করে বলতে বললেন, লোকটা বলে নাই, ও বলেছে মাফ করে দেন। আপনি কি মাফ করার মালিক? মাফ করার মালিক কে? বলেন বলেন। ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাফ কেউ করতে, আরো জোরে বলেন। এরপরেও নবীজি তার কবরের পাশে যে হাত তুলেছিলেন, রব্বুল আলামিন আমার চাচা আবু তালিবকে তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ইলা আখিরি আয়াত। সূরা তাওবা 113 নম্বর আয়াত, 11 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনে আছে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলে আপনি বসে আছেন? এই লোকটা আপনার চাচা আমি জানি। আপনি যদি নবীও হন, এমনকি কোন নবীর জন্য পৃথিবীতে কোন মুমিনের জন্য জায়েজ নেই যে কোন মুশরিকের জন্য আল্লাহর কাছে সে ক্ষমা চাবে, যদিও এটা নিজের নিকট আত্মীয় হয়। শরীয়তপুরবাসী যে নবী জীবনে কোনোদিন হাত তোলা লাগে নাই, মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে, সেই নবী হাত তুলে বসে আছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে। আর বাংলাদেশে টাটকা মুশরিক মরে যাচ্ছে, আর আমরা দোয়া করে গরু জবাই করে জান্নাতে দিয়ে আসছি, মনে হচ্ছে জান্নাত ওর বাবার। আপনি মন খারাপ করছেন আমি জানি ভাই, এইটাই সত্য কথা, এইটাই হক কথা। বাংলাদেশে বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি অলরেডি মুশরিক হয়ে গেছে। আপনি শিরিক করলে আপনি মুশরিক। আল্লাহর আইনের পাশে কাউকে দাঁড় করাবেন না, সে যেই হোক। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন। কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায়, সে যেন মানুষকে কোরআন দিয়ে ডাকে। আমান দাআ, এখানে টান আছে, আমান দাআ ইলাইহি হাদা, এখানে টান আছে। আপনি যদি হেদায়েতের উপরে থাকতে চান, ও বাংলার মানুষেরা কান খাড়া করে শোনেন, এই পৃথিবীতে হেদায়েতের উপরে থাকতে চাইলে কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগবে। এখন কোরআনের ডাক বাংলাদেশে আছে না নেই? সপ্তাহ চলছে, কোরআন দিয়ে মানুষকে আমরা ডাকছি, আসেন। আমার বাবার আদর্শের দিকে আসা লাগবে না, আমার ভাইয়ের আদর্শের দিকে আসা লাগবে না, আপনি কোরআনের আদর্শের দিকে আসেন। কথা বলেন না কেন? কারণ আমি ডাকি আল্লাহর কোরআনের দিকে, 2 দিন 5 দিন না, 1 মাস ব্যাপী, 1 বছর ব্যাপী, সারা জীবন ব্যাপী। কারণ আমি হেদায়েতের উপরে থাকতে চাই। এ বাংলার জমিনে যারাই মনে করবেন যে আমি হেদায়েতের উপরে থাকতে চাই, আপনাকে কোরআন দিয়ে ডাকা লাগবে। হ্যাঁ, এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, এইটাই আমার রাজনীতি। এটা যদি মনে হয় ধর্ম ব্যবসা, হ্যাঁ এইটাই আমার ধর্ম ব্যবসা। বহু মাদ্রাসা এরকম উলট পালট শিক্ষা দেওয়া হয় যে না, এসব কিছু করার দরকার নেই, আগে পড়ো, আগে লেখো। আমি পড়ালেখা তো মাস্ট বি করবই। বিশ্বনবী কোরআন দিয়ে ডাক দিয়েছেন, আর আল্লাহ এটা ফরজ করে দিয়েছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি তাবলীগ করবেন, প্রচার করবেন যেটা আপনার উপর আল্লাহ নাজিল করেছিলেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত জানা থাকলে মানুষের কাছে পৌঁছিয়ে দাও। এই নির্দেশগুলো কি নফল না ফরজ? এখানে যারা মুফাসসির মুহাদ্দিস আছে বলেন বাল্লিগ
আর বাল্লিগু, নবীজির কথা বাল্লিগু আর আল্লাহর কথা বাল্লিগ। আমর দিয়েছেন, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আল্লাহ বলছেন আমি আদেশ করলাম, আমি যা নাজিল করেছি ওইটা মানুষের কাছে প্রচার করো। আর নবীজি বললেন বাল্লিগু, একা একা না, সবাই মিলে প্রচার করো। এই কর্মসূচি তো এখন পৃথিবীতে আমাদের হাতে নেওয়া লাগবে। যে যতটুকু জানি ওইটাই প্রচার করা লাগবে মানুষের কাছে। কিসের কথা? কোরআনের। বলেন বলেন। কারণ আমি হেদায়েতের উপরে থাকতে চাই। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। নবীজি বলেন কেউ যদি কোরআন দিয়ে মানুষকে ডাকে আর এই ডাকে যারা সাড়া দেয় তাকে আল্লাহ সিরাতে মুস্তাকিম, জান্নাতের রাস্তা নসিব করে দেবে। এই হাদিসটার উপরে আমল করার তৌফিক কামনা করছি, বলেন আমিন। আমরা বলেছিলাম যে ইসলামে উনি বলছিলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরবা না। আর আমার আলোচনা, আপনি মুসলমান হতে হলে ইসলামে প্রবেশ করা লাগবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি তো ইসলামে আছি, যে দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আমি পরিপূর্ণ ইসলামে আছি না ইসলাম থেকে বের হয়ে গেছি, এটা জানার পদ্ধতি আছে না নেই? আরো জোরে বলেন। আমি যে পরিপূর্ণ ইসলামে আসলাম কাফা, এখানে সালমন সিলমন দুইটাই আছে। সালমন মানে শান্তি আর সিলমন মানে ইসলাম। আল্লাহ পাক এখানে সিলমন শব্দ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। ওহে যারা ঈমানের দাবি করো, আমাদের ঈমানের দাবি নেই। এই কথা বলেন, কথা বলেন। আল্লাহ আমাদেরকে মনে করেন ডাক দিয়েছেন শরীয়তপুরের ঈমানদারেরা, উদখুলু, প্রবেশ করো। একজন দুইজন না, বহু বচন এটা, সবাই মিলে প্রবেশ করো। কোথায়? ফিস সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে। আমি আবার প্রশ্ন করছি, আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি, এ কথা অর্থ করলে কয়টা দাঁড়ায়? 5টা। বলেন বলেন। এটা আমি তাফসির থেকে যেটা নোট করেছিলাম সেটা বলছি। আপনি যে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছেন, প্রমাণ হবে প্রথম নাম্বারে আপনি আত্মসমর্পণকারী হবেন। আপনি এবার দিয়ে যে জীবনে মিলান, সব জায়গায় আপনি আত্মসমর্পণ আল্লাহর বিধানের সামনে করতে পারছেন। যেগুলো আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার লাগে, ওইগুলো করেন। যেগুলো করলে ওই কারণের মতো, যাকাত দিতে গেলে আমার অনেক সম্পদ চলে যাবে, তখন আর মানতে চাই না। কথা বলেন না কেন? 2 নাম্বারে আপনার প্রত্যেকটা কাজে ইখলাস লাগবে। আমি নাম ধরেই বলছি, এবার আপনার মন খারাপ হয় হোক। এই পৃথিবীতে যার ভেতরে যত বেশি ইখলাস পয়দা হবে, তার দ্বারা দুনিয়ায় এমন সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আল্লাহ বের করে দেবে যেটা আপনার কল্পনায়ও নেই। আপনাকে দুনিয়া বিমুখ হওয়া লাগবে এবং ইখলাস পরিপূর্ণ তৈরি করা লাগবে প্রত্যেকটা কাজে। তাহলে ইসলামে আর পরিপূর্ণ প্রবেশ করেছেন বলে প্রমাণ হবে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ আমার সাথে জেলে উনি 4 দিন ছিলেন। আমি বোঝার জন্য বলছি, এই লোকটার ভেতরে আমি ইখলাস পেয়েছি, আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা পেয়েছি এত বেশি। আপনি দেখেছেন তার ইখলাস, আমি নিজে প্রমাণ করেছি। কিন্তু আমি না, 1 চুল পরিমাণ তারে নড়তে দেখি নাই। আমি হাদিয়া দিয়েছিলাম। আমি মনে করলাম ব্যক্তিগত কাজে খরচ করবে, মসাবা করে হাদিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে টাকা দেখেও নাই, কি দিচ্ছি তাও না, নিয়ে সঙ্গে সঙ্গে উনি দিয়ে দিল। 5-এ যে আছে বলে খরচ করে ফেলেন। আর আমরা যত বড় নাম বলেন আমাদের, বাকি আমি কাউকে পাইনি এভাবে। দুনিয়ার এই যে মহাব্বতটা, এটা যত বেশি আপনি দূরে সরিয়ে রাখতে পারবেন, দুনিয়া বিমুখ যত বেশি হতে পারবেন, তত বেশি আমার আল্লাহ আপনার ভেতরে ইখলাস পয়দা করে দেবে। সাংবাদিক প্রশ্ন করছে, এত ভালো আপনারা, এত বছর দল করেন, ইসলামে মানুষ আসে না কেন? এদেশে ইসলাম ক্ষমতায় যায় না কেন? উনি জবাব দিয়েছেন, দেখেন, মুয়াজ্জিনের দায়িত্ব আযান দেওয়া। সবাই কি মুয়াজ্জিনের ডাকে নামাজে আসে? বলেন না কেন?
এখন দোষ কি মুয়াজ্জিনের না যারা আসে না তাদের? ডাক তো আমরা ঠিকই দিই, আপনি না আসলে আমি কি করব? আমি করতে পারতাম যদি আমার হাতে ব্যাকআপ থাকতো, ক্ষমতা থাকতো। আমার গ্রামে একটা জেনা করেছিল নারী আর পুরুষ, বিচার আমি তখন জেলে যাইনি 20 সালে, আমি তো 21, 22, 23 এগুলোই ছিলাম ভেতরে। ওই আগের বছরে আসলো, আমি ফতোয়া চাচ্ছে যে ফতোয়া দেন, যেহেতু মুফতি ফতোয়া দেওয়া লাগবে। ফতোয়া দিলাম যে জেনাকারীর শাস্তি হচ্ছে, যদি প্রমাণ হয় 4 জন সাক্ষী পাওয়া যায়, 4 জন না 50 জন মিলে দেখিস। এখন শাস্তি হচ্ছে তারে মাটির ভেতরে পুঁতে ফেলবেন, বুক পর্যন্ত পাথর দিয়ে ইট দিয়ে মেরে সঙ্গে সার করে মেরে ফেলেন। এ ফতোয়া দেওয়া পর্যন্ত আমার শেষ। আমি যদি ওটা দুনিয়ার মানুষকে বলতাম যে কার্যকর করেন, তো আমার মনে হয় ওই মহিলাকে সঙ্গে সার করার আগে আমার সঙ্গে সার করে ফেলত। পুলিশ আমার ওই দিন ধরে নিয়ে যে বলতো না যে হুজুর আপনি ফতোয়া দেবেন, দেন, কার্যকর করতে গেলেন কোন কারণে? এদেশে কোরআনের আইন চলে। কি বলতাম আমি? সঙ্গে সার ওই মহিলারা বাদ দিয়ে আমারে শুরু করতো না? বলেন বলেন। কিন্তু আমার হাতে যদি আইন থাকতো, ক্ষমতা থাকতো, আমি যদি ওই জায়গায় বসার পাওয়ার নিয়ে থাকতে পারতাম, যার রায় দিয়েছিলাম ওটা কার্যকর করে দম নিতাম। এই কথা বলেন না কেন? আর এরকম বিচার যদি বাংলাদেশে অন্তত সারা দেশ মিলে মাসে 5টা করতাম, জেনা করা দূরের কথা, পুরুষ মানুষের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। এখলাস তৈরি করা লাগবে ভাই, আমাদের এখলাস নেই। উনি কি জবাব দিয়েছিলেন? জীবনে আপনার মাথায় আসবে যে আজান তো আমরা ঠিকই দেই, মানুষ না আসলে দোষ তো আমার না, মুয়াজ্জিনের দোষ, যারা আসে না তাদের দোষ। এই জন্য আমাদের প্রত্যেকটা জায়গায় আমার মনে হয় এখলাস বাড়ানো দরকার। 3 নম্বরে উন্নত চরিত্র তৈরি করা লাগবে। এই পৃথিবীতে সবচাইতে উন্নত চরিত্রের, উত্তম চরিত্রের অধিকারী ছিলেন মুহাম্মাদুর ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তার 63 বছরের জীবন পড়ে আছে। কিভাবে চলবেন ছোটবেলা থেকে মরণ পর্যন্ত সব আছে, শুধু দেখে দেখে আর রাহিকুল মাখতুমটা পড়বেন। উন্নত চরিত্রের অধিকারী যত বেশি হবেন, আপনি মনে করবেন আমি ইসলামে প্রবেশ করেছি। 4 নম্বরে এইটাই গুরুত্বপূর্ণ বিধান, আকীদা বিশুদ্ধ করা লাগবে। আমি আবার নাম ধরছি ভাই, আমি কোরআন সামনে তো এই জন্য বলছি। বাংলাদেশে একটা মাসলুম দল জামাত ইসলামী বাংলাদেশ, এদের ওপরে একটা তহমত লাগানো হয় সারা জীবন যে এদের আকীদা ঠিক নেই। কেন আপনি এই কথা বলেন তো? কি আকীদা পেয়েছেন তাদের ভেতরে? বাংলাদেশ জামাত ইসলামের আকীদা এই দেশে আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম করা, এইটা তাদের আকীদা। যদি এর বাইরে জামাত ইসলাম যারা করে তাদের কোনো আকীদা থাকে, তারা এখানে এসে বলুক, আমি এক্ষুনি তাদের তওবা করাবো। বলেন তো মুরব্বী যাই কয়টা এখানে বসে আছে যারা জামাত ইসলাম করে, ওদের জিজ্ঞাসা করে দেখেন, ওদের যদি আকীদা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কিছু থাকে, ওদের আমি তওবা পড়াবো। বলেন আপনি কেন এই মাসলুম দলটার উপরে এই তহমত লাগিয়েছেন? আপনার আকীদা ঠিক আছে? ফাঁসির দড়ি গলার কাছে চলতেছে, এরপরেও নিজের আল্লাহর আইন থেকে পিছপা হয়নি। আমি নিজে দেখেছি তো কত মানুষ বেঈমান হয়ে গেছে আমার সামনে। অথচ এটিএম আজহারুল ইসলাম, আমি 4 বার তার সাথে দেখা হয়েছিল, 4 বার আমারে বলতো, হামজা সারা জীবন যদি আমারে জেলখানায় রাখে, এতটুকু দোয়া আমার জন্য করবা আমি যেন ঈমান হারিয়ে না ফেলি। আমি মাত্র 3 বছরে আমার জীবন অর্ধেক করে দিয়েছি। আর লোকটা মুরব্বী মানুষ, আমার দাদার বয়সী, 13 বছর পড়ে আছে, এখনো মাথা নত করেনি। মেয়ের কাশেম আলী, আপনাদের এই যে নদীর ওই পারে বাড়ি মনে হয়, মানিকগঞ্জে বাড়ি না? শহীদ মেয়ের কাশেম আলী রহমতুল্লাহ আলাইহে। কিছু মানুষ বলে হুজুর খালি নাম ধরে বলেন। আরে ভাই, নাম না ধরলে তো আপনি টেরও পান না, বোঝার চেষ্টাও করেন না। এই মানুষগুলোকে কাছ থেকে দেখেছি। ফাঁসি হবে 3 ঘন্টা পরে, কারারক্ষীরে বলছে আমি ঘুমালাম 2 ঘন্টা, 1 ঘন্টা আগে আমার ডাক দিও। আপনি বলেন আমার আকীদা ঠিক নেই। আপনার আকীদা কি? ওই জায়গা না। আপনারা যদি এখনই বলি যে 5 দিন পরে আপনি মরে যাবেন, আপনি মনে হয় এখনই মরে যাবেন। 5 নম্বরে লেনদেন সঠিক করা লাগবে।
কি কথা বললেন না কেন? লেনদেন আমাদের আছে। যেই দোকানে বাকি খাই, আমার মনে হয় ওই দোকানের সামনে দিয়া যায় না, পাশ দিয়ে ঘুরে যায়। আপনার লেনদেন ঠিক আছে? এই 5টা বিষয়, এক একটার উপরে লক্ষ লক্ষ কথা আমি নোট করেছিলাম। অনেক রাত হয়ে গেছে। আর মেয়েদের ওপর আমি নিজে একটা বই লিখেছি জেলখানায়, একটা শিক্ষিত মানুষদের জন্য লিখেছিলাম সৃষ্টি নিয়ে। ওই যে যেগুলো বলছি আরম্ভ করেছিলাম, বলতে পারলাম না, ওগুলো সবের ভেতরে লিখা। শিক্ষিত মানুষরা নিলে কাজে লাগবে। 120 পৃষ্ঠা।